হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি আপনাদের একদম নতুনত্ব একটা রেসিপি দেখাবো, ফিশ তন্দুরি রেসিপি। শুধু ফিশ তন্দুরিই নয়, এটা স্মোকি ফিশ তন্দুরি। তো এটা করতে আমাদের লাগছে অবশ্যই মাছ, আর মাছটা নিচ্ছি আমি এখানে ভোলা ভেটকি। আপনারা এই ধরনের অন্য কোনো মাছও নিতে পারেন। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু ছুরির সাহায্যে চিড়ে নেব, কারণ এই মাছগুলোতে মশলা দিতে হবে, আর মশলাগুলো যাতে মাছের মধ্যে ঢোকে ভালো করে, ওই কারণে চিড়ে দেব। তাতে কিন্তু মাছটা অনেক টেস্টি হয়। যারা ডায়েট করছেন তারা কিন্তু এইভাবে করে খেতে পারে, আর এই মাছটা এইভাবে করলে অনেকটা হেলদিও হবে। তো মাছটা কিন্তু আমার এইভাবে কাটা হয়ে গেছে দুদিক দিয়েই। এবার আমি একে একে করে মাছের মধ্যে মশলা মাখাবো। বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন। তো প্রথমেই দিয়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে লেবুর রস। আমি এই 3টে মাছের জন্য গোটা একটা লেবুর রস নিয়েছি, আর এই লেবুর রসটা মাছের মধ্যে মাখালে মাছটা অনেকটা সফট হবে, আর যে মশলাগুলো মাখাবো সেই মশলাগুলো খুব সহজেই মাছের মধ্যে প্রবেশ করতে পারবে। তো প্রথমে লেবুর রস নিয়ে নিলাম, আর দেবো নুন। তো নুন আর লেবু দিয়ে প্রথমে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। তো লেবুর রস আর নুন দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এবার আমি এক এক করে এর মধ্যে সমস্ত মশলা দেব। মশলার কিন্তু অনুপাত আর মশলার কিন্তু সব যেইগুলো দিয়ে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আর কি মাখাবো খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে দেখবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বড় চামচের 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একদম চিনি করে কুচোনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি। দিয়ে দেবো তন্দুরি মশলা, অল্প হচ্ছে চিলি পাউডার, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার। এখানে শেষ নয়, এর মধ্যে আমি আরও অনেক কিছু দেব। সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা জিনিস, যে পার্সলে পাউডার দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দেবো কাসুরি মেথি। যেটা দেখাবো বললাম সেটা হচ্ছে কিছুটা বাটার নিয়ে একটু মেল্ট করে নিতে হবে, আর গরম গরমে আমি মাছে ঢেলে দেবো না, একটু ঠান্ডা হলে তারপর দেবো। কিন্তু যেহেতু ঠান্ডা হয়নি, এই যে বাটারটা আমি গলিয়ে নিই, তো বাটারটা ঠান্ডা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম ঝিরি করে কাটা কুচনো ধনে পাতা। যেই মশলাগুলো দিয়েছি মাছের মধ্যে, এই মশলাগুলোই আমি এখন মাছে ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না মেল্ট করা যে বাটারটা সেটা একটু ঠান্ডা টেম্পারেচার, মানে বাইরের টেম্পারেচার অনুযায়ী হয়ে আসে, তো ওই কারণে ওটা ঠান্ডা হতে দিয়েছি। এই যে মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি, এবার আমি এই মেল্ট করা বাটারটা দিয়ে দেব। বেশিক্ষণ লাগে না ঠান্ডা হতে, আর বেশি ঠান্ডা করে ফেলবো না, তাহলে কিন্তু পরে জমে যাবে। তো এইভাবে কিন্তু খুব ভালো করে মাছের মধ্যে এপিট ওপিট করে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। তো এই যে মশলা দিয়ে কিন্তু মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এটা আমি এবার রেস্টে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। তারপর আমি নামিয়ে নিয়েছি 4-5 ঘন্টার পর, আর এই দেখুন আমি ফ্রিজে যেহেতু রেখেছিলাম, এরকম কিন্তু কাঠকয়লার ওপর একটা জালি পেতে আমি তার মধ্যে বাটার ব্রাশ করে মাছগুলো দিয়ে দেবো।
আস্তে আস্তে কড়াটা গরম হতে থাকবে আর ততক্ষণে কিন্তু মাছটা হতে থাকবে। এই যে ধোঁয়াগুলো বেরোচ্ছে আস্তে আস্তে কিন্তু মাছটা শেখা হয়ে যাচ্ছে মাছগুলো। আর এরকম সিস্টেম যদি কারো না থাকে তাহলে কিন্তু বাটার ব্রাশ করে এরকম একটা গ্রিল প্যানের মধ্যে আর কি আপনারা মাছগুলোকে এইভাবে দিয়ে দিতে পারেন। তারপর একটা পার্ট হয়ে গেলে আরেকটা পার্ট উল্টে দেবেন। আর এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি ক্যাপসিকাম, টমেটো, অল্প একটু পেঁয়াজ এইভাবে হালকা করে সটে করে নিচ্ছি, কারণ এটা কিন্তু আমার পরে গার্নিশিংয়ের জন্য লাগবে আর খেতেও ভালো লাগে। তো পোড়ানো হয়ে যাবার পর আমি এই কয়লাগুলোর মধ্যে আবার একটু বাটার দিয়ে দিলাম আর আরেকবার জালটা কিন্তু জালির মধ্যে মাছগুলো যে ছিল নিয়ে আবার একটু স্মোক হতে দিলাম। যখন স্মোকটা হচ্ছিল তখন কিন্তু আমি ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। আর নামানোর পর এই দেখো টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এসব দিয়ে মাছগুলোকে গার্নিশিং করলাম। তো কীরকম লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও।